ইরানে হঠাৎ করে হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে ফেলেছে ইসরায়েল। তারপর থেকেই মধ্যপ্রাচ্যে জ্বলে উঠেছে নতুন আগ্নেয়গিরি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় প্রতিশোধ শুরু করেছে ইরান। সেই সঙ্গে ক্ষেপে গেছে ইরানের প্রক্সিরাও। তারাই ইসরায়েলকে যথাযথ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। ইসরায়েলের জন্য খুলে গেছে আরও একটি ফ্রন্ট। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের দুইটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার দিকে ড্রোন অভিযান চালিয়েছে। নতুন এই হামলা ঘোষণা রমাত দাভিদ বিমান ঘাঁটিতে হামলার পর এসেছে। এই অভিযানগুলোর উদ্দেশ্য স্পষ্টভাবে বলা হয়েছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা এবং লেবাননে চলমান আক্রমণের জবাব দেয়া। মঙ্গলবার ভোর 6:30 ইসরায়েলের উত্তরাঞ্চলের মেরন ঘাঁটিতে ড্রোন হামলা পরিচালনা করা হয়। এই ঘাঁটি মূলত নজরদারি এবং বিমান বাহিনীর অপারেশন ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে হামলায় ঘাঁটির একটি রাডার সিস্টেম এবং কমান্ড বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর সামান্য সময়ের মধ্যে আরও একটি ড্রোন অভিযান পরিচালিত হয় নাফাহ ঘাঁটিতে। এটি লেবাননের যোদ্ধারা ইসরায়েলের দখলকৃত সিরিয়ার গোলান উচ্চভূমিতে অবস্থিত। এই ঘাঁটি মূলত ইসরায়েলের উত্তর সীমান্তে মোতায়েন 210তম ব্রিগেডের সদর দপ্তর হিসেবে কাজ করে। হামলার ফলে সেখানে সামরিক অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এর আগে রমাত দাভিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। সেখানে প্রতিরোধ যোদ্ধারা রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে হামলা চালিয়েছিল। প্রতিরোধ যোদ্ধাদের বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানগুলো প্রতিহিংসা বা হামলার উদ্দেশ্যে নয়, বরং চলমান সামরিক আক্রমণের প্রতিক্রিয়া। প্রতিরোধ যোদ্ধারা আরও উল্লেখ করেছেন, গত 15 মাসে চলমান উত্তেজনা, হত্যাকাণ্ড, বোমা বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞ বিনা জবাবে পার পেতে পারে না। তাদের বক্তব্য অনুযায়ী এসব আক্রমণ